فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে তোফাজ্জল হোসেন বাচ্চু ভাই কাতার থেকে জানতে চেয়েছিলেন যে কবরস্থানের যে সমস্ত গাছ আছে সে সমস্ত গাছগুলা কাটা যাবে কিনা, এগুলো কেটে পরিষ্কার করা, এরপরে বাউন্ডারি দেওয়ার বিধান শরীয়তে কি বলে, আর কোনো কবরের উপর দিয়ে কোনো ড্রেন, কোনো নালা ইরি খেতে পানি দেওয়ার জন্য করা যায় কিনা। তো এই ব্যাপারে মাসলা বা ফতোয়া হলো, আসলে আমাদের জন্য শরীয়ত করা হয়েছে মৃত্যু ব্যক্তিকে দাফন করা, গোরস্থানে আদেশ করা হয়েছে তা সে সমস্ত গোরস্থানের ইহতারাম করা, সম্মান করা, সেখানে না বসা, সেখানে তার উপর দিয়ে না হেঁটে চলা, হাঁটাহাঁটি না করা, তারপরে তার উপর দিয়ে কোনো গাড়ি না চালানো, তার উপর দিয়ে কোনো মেষ ছাগল না চড়ানো, বা তারপরে কোনো গর্ত খনন না করা, ড্রেন না করা, একই কথা। এগুলা কিন্তু আসলে নিষেধ আছে। ইহতারাম, যেটা সম্মান করতে বলা হয়েছে, সেটা কিন্তু হবে না যদি আপনি ড্রেন করেন অথবা কিছু ওর উপর দিয়ে কিছু চালিয়ে যান। জরুরিয়াত একটা কথা আছে, যে জরুরিয়াতের কারণে নিরুপায় একটা কথা আছে, সেক্ষেত্রে পারবে, কিন্তু এমনিতেই প্রয়োজন ছাড়া এ ধরনের কিছু করা হারাম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলছেন যে কোন ব্যক্তি একটা আগুনের টুকরার উপর বসে তার কাপড় পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া এবং তার চামড়াকে ছিলিয়ে নেওয়া, সে আগুনে ছিলিয়ে নেওয়া, এটা হলো উত্তম লাহু, ওই ব্যক্তি চাইতে আলা কবরিন, কবরের উপর বসার চাইতে এটা হলো তার জন্য উত্তম। যে কোন ব্যক্তি আগুনের উপর বসবে আর তার পোশাককে পুড়িয়ে দিবে, তার চামড়া ছিলিয়ে নেবে, এটাই তার জন্য উত্তম কবরের উপর বসার চাইতে। তার মানে এখানে একটা মানে কবরের উপর যে বসা, হাঁটা চলা মানে নিষেধ, সেখানে একটা সতর্কবাণী করা হলো। এরপরে একটা মুসনাদে আহমদে হাদিস এসেছে আমর ইবনে হাজম থেকে, তিনি বলছেন যে রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিআন আলা কবরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কবরের উপরে টেক লাগিয়ে হিলান দিয়ে বসে থাকতে দেখলেন। ফাকালা, তখন তিনি বললেন যে তুমি কি করো না, এই কবরের সাথী বা এই কবরবাসীকে কষ্ট দিও না, তুমি এই কবরবাসীকে কষ্ট দিও না। এরপরে সুনান আবু দাউদের একটা হাদিস আছে যে মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙ্গা কাকাসরিহি হাইয়ান, জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা নেই। অর্থাৎ মানে এখানে সব দিক থেকে কবরের মৃত্যু ব্যক্তিকে সম্মান করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কোন ড্রেন বা ইচ্ছাকৃত গাছ লাগাবেন অথবা ওখানে কিছু খনন গর্ত করলেন কবরের উপরে, এই ধরনের সবকিছু নিষেধ আছে। এখন জরুরিয়াত একটা কথা আছে, সেটার ব্যাপার আলাদা, যে না করলেই নয়, সেটা করতে পারবেন, কিন্তু সাধারণত ভাবে নিষেধ আছে, সবসময় বেঁচে থাকতে হবে। এখন যে সমস্ত গাছগাছালি আছে সেগুলো আপনি প্রয়োজনীয় এখন সাফ করতে পারেন, পরিষ্কার করতে পারেন। এখন যদি দেখছেন যে খুবই জঙ্গল লেগে গেছে, আর এই জঙ্গল থাকলে আপনার শিয়াল কুকুর আপনার সেখানে ঢুকবে আর কবরগুলোকে নষ্ট করে দিবে, সেই ক্ষেত্রে পরিষ্কার করাটাই উত্তম, পরিষ্কার করতে পারেন। তবে সবসময় খেয়াল রাখতে হবে গোরস্থান বাউন্ডারি থাকবে, সেখানে যেন কোনো কুকুর বা শিয়াল প্রবেশ করতে না পারে, এবং কোনো গাছগাছালি মানে জঙ্গল না লেগে যায়, মানে ইচ্ছাকৃতভাবে কোনো গাছ লাগা যাবে না, অথবা কোনো ডাল দিলেন সেখানে জঙ্গল লেগে গেল, এটা যেন না হয়। সবসময় পরিষ্কার থাকবে। আর মানে চাকচিক্যের জন্য, সৌন্দর্যের জন্য ইচ্ছাকৃতভাবে যে পরিষ্কার করবেন, ফুলের গাছ লাগাবেন, এটা কিন্তু না। জঙ্গল লেগেছে পরিষ্কার করেন, মানে উপকারের জন্য অর্থাৎ ভালোর জন্য সেটা করতে পারেন, কিন্তু চাকচিক্য করার জন্য, সুন্দর করার জন্য সে পরিষ্কার করলেন, সাইজ করলেন, ফুলের গাছ লাগালেন, এটা কিন্তু হারাম, এটা নিষেধ।
যে কবরস্থানকে সৌন্দর্য করা যাবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে রেখে দিতে হবে। এমনও অনেক আলেম ওলামা বলছেন যে কবরস্থানের কোনো কিছু উঠানো এটা সাধারণত ঠিক নয়, যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে ছেড়ে দেওয়াটাই উত্তম। তবে মাসলাহাতের জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য সেগুলা পরিষ্কার করতে পারে। তো এটাই হলো এই ব্যাপারে বিধান। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খাইর।